রাম রাম বন্ধুরা, আজকে আবারও নিয়ে এসেছি আপনার জন্য দারুণ একটি জব নোটিফিকেশন, যেটা এসেছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা থেকে। আর এই নোটিফিকেশনটা 3/4/2024 বেরিয়েছে। আর আপনাদের টোটাল 4টা ডিপার্টমেন্টে নেওয়া হবে। আর সেগুলো হলো, প্রথমে হলো প্রজেক্ট ডাইরেক্টর, ম্যানেজার, কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট। তো প্রথমে আপনাদের প্রজেক্ট ডাইরেক্টরের জন্য মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্টে, মানে আপনারা যদি MA MTech বা আদার যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন যে কোনো সাবজেক্ট নিয়ে, তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। গুড প্র্যাকটিক্যাল নলেজ অফ কম্পিউটার, মানে আপনাদের কম্পিউটারের মধ্যে ভালো দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স অফ ম্যানেজারিয়াল এক্সিকিউটিভ জব অ্যাক্টিভিটি, মানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলেও হবে, না থাকলেও হবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য। 2 নাম্বার হচ্ছে কাউন্সিলরের মধ্যে পোস্ট গ্রাজুয়েট ইন ফিলোলজি, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক অর আদার রিলেভেন্ট সাবজেক্ট, মানে আপনি যদি পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট ফিলোলজি, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক বা আদার যে কোনো সাবজেক্টের বিষয়ে যদি আপনারা এই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। গুড নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটারের মধ্যে আপনাদের নলেজ থাকতে হবে। দুটো পোস্টের জন্য কম্পিউটারের মধ্যে নলেজ থাকতে হবে। ডিজারেবলের মধ্যে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স কাউন্সিল অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল, মানে আপনার যদি কাউন্সিলের মধ্যে আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স থাকতে আর যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ভালো কমিউনিকেশন স্কিল সবারই থাকে, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক কম থাকে, কিন্তু পারবেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে 3 নম্বরে হচ্ছে দ্য আউটরিচ ওয়ার্ক, ফিল্ড লেভেল, কমিউনিটি লেভেল অ্যাক্টিভিটিসের মধ্যে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন। আপনি যে কোনো ফিল্ড থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার আউটরিচ ওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন। প্লাস আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, মানে সব বিষয়ে আপনাদের কম্পিউটার নলেজ চেয়েছে। 4 নাম্বার হচ্ছে আপনাদের, আর হ্যাঁ, ডিজারেবলের মধ্যে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ফিল্ড লেভেল সোশিয়াল অ্যাক্টিভিটি, মানে এক্সপিরিয়েন্স ফিল্ড লেভেল থাকতে হবে প্লাস সোশিয়াল অ্যাক্টিভিটি, মানে সোশিয়াল অ্যাক্টিভিটি আপনারা যদি করে থাকেন আগে থেকে, তাহলে এ বিষয়ে ভালো আর কি। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে অ্যাকাউন্টেন্টের মধ্যে আপনারা মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন ইন কমার্স, আপনারা যদি যে কোনো বিষয় মাস্টার ডিগ্রিতে কমার্স সাবজেক্ট নিয়ে করে থাকেন, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আর নলেজ অফ কম্পিউটার অ্যান্ড টেলি, মানে কম্পিউটারের মধ্যে টেলি জানতে হবে আপনাদের, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে 5/4/2024 বেলা 2টোর সময় আপনাদের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা হাউস, ইন্দ্রনগর, আগরতলা। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার উইথ বায়োডাটা অ্যান্ড টেস্টোমোনিয়াস, মানে আপনার কাল বেলা 2টার সময়, দুপুর 2টার সময় আপনাদের ইন্দ্রনগর আগরতলাতে এই হেপাটাইটিস অফিসে আপনাদের ইন্টারভিউ হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন এই জব অপরচুনিটি আপনারা যেতে পারেন। তার লিস্ট উইল রিমেইন ভ্যালিড ফর 6 মান্থ, মানে আপনার 30 সেপ্টেম্বর অবধি আপনাদের এই জবের লাস্ট থাকবে। এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিক নেওয়া হচ্ছে আপনাদের 6 মান্থের জন্য। কিন্তু একটা বিষয় বলে দিচ্ছি, 6 মান্থ এখানে লিখে দিয়েছে, কিন্তু এটা এক্সটেন্ডেড 1 বছর হতে পারে, আস্তে আস্তে 1.5 বছর হতে পারে। ওটা একবার যদি আপনারা ঢুকে যান এটার মধ্যে, জব পেয়ে যান, তাহলে দেখবেন অটোমেটিক এটা বাড়তে থাকে, ঠিক আছে? কারণ আপনাদের চেনা জানা হয়ে যাবে, আপনারা আস্তে আস্তে এটাকে এক্সটেন্ড করতে পারবেন। 6 মাসের জায়গায় আপনারা আরও 6 মাস করতে পারেন। এইভাবে আস্তে আস্তে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা আরও বাড়াতে পারেন এটা আরও। তারপর ক্যান্ডিডেট who will fail to appear in the interview on the specific date, they can submit their biodata by 12th April 2024, মানে যারা যারা 5/4/2024 মানে কাল আপনার ইন্টারভিউতে অ্যাটেন্ড থাকতে পারবেন না, আপনারা আবার 12 এপ্রিল, মানে এপ্রিলের 12 তারিখ আবার আপনারা এদের হেপাটাইটিসের অফিসিয়াল ইমেইলে আপনারা আবার আপনাদের সিবি বা বায়োডাটা আপনারা জমা করতে পারেন। তারপর আপনাদের আবার একটা ইন্টারভিউ হবে, কারণ এটা দেওয়া হয়েছে যারা যারা কাল হুট করে, তো এটা দেখুন অ্যাপ্লিকেশনটা হুট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? রিক্রুটমেন্টটা হুট করে বলা হয়েছে, হঠাৎ করে দেওয়া হয়েছে। তাই যারা যারা কাল অ্যাপিয়ার থাকতে পারবে না, অ্যাটেন্ড থাকতে পারবে না, তাদের জন্য আবার সুবিধার্থে 12 এপ্রিল আবার একটা ওদের অফিসিয়াল ইমেলে আপনাদের বায়োডাটা জমা দেওয়ার জন্য বলছে, কারণ এটা আপনাদের সুবিধার্থে, কারণ হুট করে তো হয় না, এই জন্য আবার একটা এক্সটেন্ড করেছে। নো অ্যালাউন্স উইল বি পেড ফর ইন্টারভিউ অর ডিসকাশন, মানে আপনারা যে ইন্টারভিউতে যাবেন,
এজন্য আপনাদের কোনো অ্যালাউন্স দেওয়া হবে না, টিএ ডিএ কিছুই দেওয়া হবে না, সব কিছু আপনাদের নিজের খরচতে যেতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।